গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। গাইস আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস অনেক দিন পর একটা ট্যুরে আসছি, সেই চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড। অবশ্যই এখানে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এখানে কেমনে আসছি, কী আসছি, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ। সবাই চলেন লেটস গো। যদিও এই সুন্দর পরিবেশ, আল্লাহর সুন্দর এত সুন্দর সৃষ্টি দেখতে হয় আপনাকে অবশ্যই ঘুরতে হবে। ঘুরতে হলে সুন্দর সুন্দর আল্লাহর সৃষ্টি পাহাড় পর্বত এগুলো অবশ্যই আপনি দেখতে পারবেন। এখানে যত কিছুই হোক, হিন্দুদের মন্দির হোক বা যাই হোক, অবশ্যই এটা সবসময় আল্লাহর প্রাকৃতিক দানটা আপনাকে বিশ্বাস করতে হবে। এবং কি এই পাহাড়ে ওঠার আগে আপনি অবশ্যই দেখবেন যে অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে, সেই দোকান থেকে আপনি দাম করে পানি, কলা ইত্যাদি নিয়ে নেবেন। এবং কি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে, আপনি চাইলে সেটাও নিতে পারবেন। এবং কি তাদের হিন্দু যারা আছে, হিন্দু ভাইদের ধর্মীয় কিছু জিনিস বিক্রি হয়, বাট আমি সেটা জানি না, কিন্তু আমি দেখছি ওখানে বিক্রি হচ্ছে। তো অবশ্যই আমরা দেখতে দেখতে অনেকটুকু চলে এসেছি। এখন যে গেটটা দেখতেছেন, এই গেটটা কিন্তু প্রথম মন্দির, একটা ওপাশের যে গেটটা, ওখানে অবশ্যই আমরা যাচ্ছি না। তো আমরা আমাদের জায়গা দিয়ে হাঁটতেছি। অবশ্যই আমার সাথে আমাদের ছোটো ভাই হাসিব, ও দুষ্টামি করতেছে, বাঁদরের মতো ঘুরতেছে কাটতেছে। তো গাইজ মানে এখনও পুরোটা উঠি নাই, উঠতে আসি মোটামুটি, এখনও একবারে প্রথম দিয়ে আসি। পাহাড় তো অনেক দূরে, খুব মানে এখনও সবাই ঘামা গেছে, হাঁপা গেছে, যেহেতু অনেক রোদ। আমি অনেক হামাই না, আমার অনেক শক্তি, 10-12 কিলোমিটার দৌড়াইতে পারবো না। হ্যাঁ মিরাজ বলো, কি অবস্থা ভাইয়া? কেমন আছো, কেমন লাগতেছে? না অবশেষে এই সকাল 2-3 বার আসা হয় আমাদের। আরও একটা ভিডিও আপাতত কয়েকদিনের মধ্যে, এইটা 2 দিন লাগবে আপলোড হতে। কাজ করলে হয়তো বা কালকেও পাই যাবে। 2 দিন এসে যদি না করি তাহলে 1 সপ্তাহ ইনশাল্লাহ তো চলে আসবে অতি শীঘ্রই। ইনশাআল্লাহ এবং অতি কি শীঘ্রই আমাদের নিউ ব্লগ কামিং সুন। আগামী ট্যুর কোন জায়গা হয় আপনারা আর রুলামেন সাবস্ক্রাইব। তো প্রথমত তো যদি এখান থেকে কেউ আসতে চান, প্রথম ঢাকা চট্টগ্রাম থেকে যে কোনো একটা জায়গা থেকে আপনি হাইওয়ে রুটে উঠতে হবে। আপনি চট্টগ্রাম লেনে আসতে হবে প্রথমত, এসে আপনাকে সীতাকুণ্ড নামতে হবে। সীতাকুণ্ড নাম দিয়ে যে কোনো একটা বাসে করে আপনি যেমন হয় আর কি, যেরকম ভালো লাগে। তো আমরা অবশ্যই 30 করে আসছি। আমাদের ফেনী থেকে এখানে পর্যন্ত ভাড়া পড়ছে 150 টাকা করে। আর আমরা এখান থেকে এসে সীতাকুণ্ড বাজার থেকে আমরা একটা সিএনজি নিই। সিএনজি নেওয়ার পর থেকে জনপ্রতি 20 টাকা, যেহেতু আমাদের পুরো 5 জন নাই, এক সিএনজি নাই, তো আমরা পুরো সিএনজিটারে বুকিং করে নিয়েছিলাম 100 টাকা দিয়ে। অবশ্য আপনারা এখানে আসার আগে সবার সাথে দরাদরি কথা বলে উঠবেন, হয়তো কেউ বেশি যাবে, এটা স্বাভাবিক। যেহেতু এটা পানি নিচ থেকে কিনে আসার জন্য চেষ্টা করুন, যত পুরো এত দাম 120 টাকা বলে উপরে। আর কলা নেবেন নিচ থেকে, এই পানি আমরা বাড়ি ফালাই দিই। তবে আরও একটা কথা আমি বলে দিই আপনাদেরকে, যদি আপনারা বাসে করে আসেন, আপনারা চাইলে বিএপি করেও আসতে পারবেন এবং নর্মালভাবেও আসতে পারবেন। যেহেতু আমাদের তাড়াতাড়ি আসতে হবে, তার জন্য একটু বিএপিভাবে আমরা 30+ করে আসি। আপনারা চাইলে আবার 70 টাকা থেকে শুরু করে 80 টাকার ভিতরেও আপনারা বাস পেয়ে যাবেন, লোকাল বাসগুলো। তো আমাদের কাছে কষ্ট হবে বলে আমরা তাড়াতাড়ি করে এটা ভালো বাস নিয়েছি। আপনি চাইলে আরও কম দামি বাসে উঠতে পারবেন, 60 থেকে 70 টাকা, যত টাকা সেভ করতে পারবেন। ঘুরতে আসি ততই সুন্দর। তো এখানে যে ঝর্ণাটা এখন দেখতেছেন, এটা একবারে ছোট্ট একটা ঝর্ণা, ছোট্ট একবারে, এখানে ঝর্ণা না বললেই হয়। এখানে যথেষ্ট প্রাকৃতিক ঝর্ণা না, এটা তারা বানানো হয়েছে আর কি। তো অবশ্যই ওপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে মোটামুটি, এখন আমরা উপর উঠি নাই। বিশ্বের প্রথম উঁচু জায়গায় উঠেছি। ঘোরার পর অনেক উপর ওঠার পর এখন তো সম্পূর্ণ উঠি নাই, অনেকটু বাকি আছে। মাঝপথে হঠাৎ আমি যেন অসুস্থ হয়ে পড়ি। যেমন এই অসুস্থ যেন আমার খুব ভয় পেয়ে গেছিলাম। আল্লাহ অবশ্যই আমাকে বাঁচিয়ে নিয়েছে, না হলে এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে যাওয়ার পর তারপর শরীরটা একটু খারাপ লাগে, তারপর আমি আস্তে আস্তে উঠি। তো আমার আগে আমার বন্ধু বা আমার ছোটো ভাই মেরাজের ছোটো ভাই, আমার বন্ধু মেরাজ, ওরা দুইজনেই আগে চলতেছে, বাট আমি পিছনে যাচ্ছি, খুব কষ্ট লাগছে। তো আমাদের নিচ থেকে যে উপরে 2টা মন্দির দেখেছি, এই মন্দির থেকে এটাও একটা অন্যতম তাদের একটা মন্দির, এখানেও আসতে হয় তারা। তো আমরা এখানে হেঁটে চলে গেলাম। তো গাইজ দেখতেই পারতেছেন আমি মানে খুবই ক্লান্ত, উত্তরটা 2-3 বার জিরানি হয়ে গেছে। মানে এমন অবস্থা আছে, মাথা ঘুরছে, চোখ বন্ধ করে দেখতেছি, খুব ক্লান্তি লাগতেছে। তো গাইজ অবশেষে আমি সর্বোচ্চ উঁচু জায়গা যেটা, এটাতে উঠছি।
খুবই কষ্ট নেই, হাঁপাচ্ছি, তো কথা বলার মতো ভাষা নাই, দুইটু বল করি। ট্রেনে তো কী অবস্থা হয়ে গেছে, ক্লান্ত, এই কিছু কথা বলতে পারতেছি না, খুবই ক্লান্ত লাগছে। তো যখন এই জায়গাটাতে আসি, একবার সুন্দরী পুরো ছোট্ট একটু মানে শহরটাকে আমরা দেখি ওপর থেকে ফ্লাই করি, তখন দেখতেছি এবার মন মানুষের একবার শান্ত ঠিক হয়ে যায়। যতই ক্লান্তি মনে হচ্ছে এখানে এসে সব ক্লান্তি চলে যায়। তো আমরা একবারে যেখানে তাদের মন্দির, চন্দ্রনাথ মন্দির যেটা বলা হয়, যেটা দেখতে যতটুকু হিন্দুরা এখানে আসি পূজা করতে অনেক কষ্ট করে উপরে উঠে আসেন, তো সেখান পর্যন্ত আমরা আসছি। আমাদের অবশ্যই এখানে যেহেতু আমরা এখানে পূজা করবো না, তো আমরা ভিতরে ঢুকছি না, এটা আশেপাশে হাঁটছি, তো দেখছি কেমন লাগছে। অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছে, তারা অবশ্যই এখানে পূজা করতে আসছে নিশ্চিত, আর তারা তাদের নিয়তেই আসছে, তাদের ধর্মীয় যে কাজে আসছে তারা সেখানে অবশ্যই শেষ করে তারা অবশ্যই ঘুরতেছে, দেখতেছে। অবশেষে অনেকক্ষণ মানে ওঠার পর একবার উপরে উঠছি, দেখলেন অবশ্যই ভিউটা কেমন লাগছে। হ্যাঁ, ওঠার পর এখন অবশ্যই নামতে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। আর প্রথম যেরকম শরীর খারাপ ছিল, এখন সেটা আর নাই, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। এখন আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা ভাই আপনার কিছু বলার আছে? কিছু বলার নাই, অনুভূতি আসলে জোস। ওঠার সময় একটু কষ্ট হয়েছে, নামার সময় অনেক ভালো লাগতেছে, অনেক হাওয়া। নেক্সট কোনটা যাবেন ভাই এখান থেকে? নেক্সট কক্স ভাই আপনি নেক্সট কোনটা যাবেন এখান থেকে? মাত্র আমাদের এখন আচ্ছা, আমরা আরও দেখি কোথাও যাওয়া যায়, একটু ডিসিশন করে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট ট্যুর কোথায় হতে পারে আমাদের গন্তব্য হলো। Stranded in the open. তো গাইজ অবশেষে আমরা মানে চন্দ্রনাথ যে পাহাড়ের একবারে আমরা চলে আসছি, ওটা শেষ পর্যায়ে। এখন আমরা সামনে দিয়ে যাচ্ছি, আমরা ইকো পার্কে যদি যেতে পারি তো আলহামদুলিল্লাহ যাবো, আর না যেতে পারলে চলেন আমরা চেঞ্জ করে যেতে পারতাম, যদিও আমরা চেঞ্জ করে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখতে জায়গাটা কেমন, একটু নিজে অভিজ্ঞতা নিতে। আর যত সামনে আগাই ততই দেখি আমরা একবার নির্জন এলাকা, এখানে কোনো মানুষ নেই, একবারই আমরা 2-3 জন ছাড়া আর কেউ না দেখতেছি। তুমি যদিও মনে মনে একটু ভয় লাগছে যদি এখানে কোনো কিছু হয় কি না, তারপর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো আমরা যাওয়ার মাঝপথে দেখি আমাদের পিছন থেকে এক বেশ আসছে। গাইজ আমরা কিন্তু মোটামুটি 11:25 রওনা দিচ্ছি, এখন বাজতেছে 12:08। তারপর এখন আমাদের হাঁটা শেষ হচ্ছে না, আমরা এখন হাঁটতেছি, তাই না? আর কতটুকু হাঁটতে হবে ভাই আপনি কিছু করবেন না আসিফ ভাই? অনুভূতি সব পরে, এখন কিছু বলা যাবে না। আর কতক্ষণ লাগবে যাইতে? আমরা এখনো আসি নাই, হাঁটতে আছি। ওই দেখছি কি এখানে মানুষ ছাড়া বাঁচবে কে, বৃক্ষ ছাড়া। তো এখান থেকে একজন বিমান বাহিনীর একটা অফিস আছে, যদিও একটা দেখলাম আমরা বিমান ক্যাম্প আছে, ছোটো একটা ক্যাম্প। একজন লোকের সাথে আমরা কথা বলছি যিনি এখানে বসে, তিনি বলছে মেইন রোড হাইওয়ে পর্যন্ত 4 কিলো আর ইকো পার্ক 3 কিলো। তো আরও কতক্ষণ লাগবে ইনশাল্লাহ দেখি। মূলত হচ্ছে কি আমরা অনেকক্ষণ হাঁটার পরে দীর্ঘ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর হাঁটছি, হাঁটার পরে মানে শরীরে পুরাচ্ছে না, একটা সিএনজি পাইছি, সিএনজিতে অবশ্যই উঠে গেলাম গুলিয়াখালীর উদ্দেশ্যে। আমার যে ইকো পার্কে আছি বর্তমানে, ইকো পার্কে আমাদের কাছে কোনো ভালোই লাগে না, কিন্তু হাঁটছি তেমন কিছু পাই নাই। তো আমরা সোজা দেখা হচ্ছে আমাদের সাথে গুলিয়াখালীতে ইনশাআল্লাহ। ওকে, তো গাইজ আমরা এখন কিন্তু বিজি আছি, কিন্তু চশমা লাগাইছি, কেমন লাগতেছে অ্যান্ড বিজি আছি, খুব ভালো লাগতেছে। এখন কিন্তু সম্পূর্ণ জোয়ার আসে না, জোয়ার আসলে আপনাদেরকে সেটাও দেখাচ্ছি আমরা ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই আপনি কিছু বলবেন? অনুভূতি সাগরের দিকে ঘুরান না ক্যামেরা, আইসি সাগর দেখালে এখন সাগরে নাই, খুবই দুঃখ নিয়ে চলে যাইতেছি। তো কোনো জোয়ার না আসায় আমাদের মন খারাপ করে আমরা সোজা আমাদের আগের মতো আমাদের বাসার উদ্দেশ্যে, আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এখানে আজ থাকে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।